বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.3-এর 18 নম্বর এবং 21 নম্বর অঙ্কের। 18 নম্বর অঙ্কটি হলো, এই যে 18 নম্বর অঙ্কটা আমরা বসাই দিলাম। এখন এই অংশ সমান একটা অক্ষর ধরা লাগবে, এই অংশ সমান একটা অক্ষর ধরবো। তাহলে এখানে ধরি লিখছি a-1 সমান m ধরলাম, আর a+1 সমান আমরা এখানে n ধরলাম। যেহেতু এখানে a স্কয়ার আছে, তাহলে এই অংশ আর এই অংশ গুণ করতে হবে। তবে মনে রাখতে হবে, অঙ্কের ভিতরে যে যে অক্ষরগুলো আছে ঠিক ওই অক্ষর বাদে যে কোনো অক্ষর ধরলেই হয়ে যাবে। এখানে আমরা p ধরতে পারি, এখানে q ধরতে পারি, এখানে r ধরতে পারি, এখানে s ধরতে পারি, কিন্তু অঙ্কের ভিতরের এই অক্ষর যা যা আছে, a আছে আর y আছে, x আছে, এগুলো ধরা যাবে না। কিন্তু যেখানে x y নেই সেখানে কিন্তু আবার x y ধরা যাবে। তো ধরি আমরা এই অংশ সমান m, এই অংশ সমান n ধরলাম। এই যে এই অংশ সমান m, এই অংশ সমান n ধরে নিলাম। এবার এখানে লিখছি গুণ করে, তাহলে গুণ আকারে বসাই দিলাম a+1 ইন্টু a-1 ইকুয়াল টু m গুণ n mn। তাহলে a রে a ধরি, 1 রে b ধরি, a+b ইন্টু a-b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু ad। তাহলে a স্কয়ার রে বামে রাখলাম, অতএব a স্কয়ার বামে রেখে ইকুয়াল টু দিয়ে এই যে mn বসালাম, এই -1 ডানে গেলে +1 হয়ে গেল। আমরা কিন্তু এখন a স্কয়ারের মান পেয়ে গেলাম। এখন কিন্তু এই প্রদত্ত রাশি, মানে এই প্রশ্ন, এই প্রদত্ত যে প্রশ্নটা আছে, এটাই কিন্তু আমরা প্রদত্ত রাশির ভিতরে অন্তর্ভুক্ত করব। এই যে প্রদত্ত রাশি দিয়ে কিন্তু লিখে দিছি, এই যে প্রশ্নটাই লিখে দিছি। a-1 এর মান হচ্ছে m, এই যে m, আমরা এখানে m বসালাম, পাশে আছে x স্কয়ার বসালাম, এই যে প্লাস চিহ্নটা এই, আর এই স্কয়ারের মান এই যে আমরা এখানে বের করছি mn+1, সেটা বসালাম, পাশে আছে xy বসাই দিলাম, এই যে প্লাস চিহ্নটা দিলাম। এখানে a+1 এর মান হচ্ছে এই যে a+1 এর মান n, তাহলে a+1 এর জায়গায় আমরা n বসালাম, এই যে a+1 এর জায়গায় n বসালাম, পাশে y স্কয়ার বসাই দিলাম। আমরা মান বসানোর কাজ ক্লিয়ার করলাম। এবার xy দিয়ে এটারে গুণ করব, এটারেও গুণ করব। তাহলে আমরা mx স্কয়ার এখানে বসাই দিলাম, এর আগে প্লাস, এই mn এর আগে ভিতরে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস mn গুণ xy, তাহলে mn xy, এর আগে প্লাস, বাইরে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস xy গুণ 1, xy হতে xy, আর প্লাস ny স্কয়ার। এবার কিন্তু আমরা এই দুটো থেকে কমান নেব আর এই দুটো থেকে কমান নেব। তাহলে এখানে m আছে, এখানে m আছে, তাহলে m কমান নেব, এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, তাহলে আমার কোনটা কমান নিতে হবে? x কমান নিতে হবে। তাহলে এখানে m এ কাটা, আর x এর মাথায় 2 আছে, আর এখানে x এর মাথায় 1, তাহলে 2 এর থেকে 1 গেলে একটা x থাকে, এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস mx যদি নিয়ে নিই ny থাকে। এই যে প্লাস নিয়ে নিলাম, এখানে x আছে, এখানে নেই, x কমন নেওয়া যাবে না, এখানে n আছে, এখানে নেই, তাহলে n কমন নেওয়া যাবে না, এখানে y আছে, এখানে y স্কয়ার আছে, কমটা নিতে হবে। তাহলে প্লাস y কমন নিলে এখানে x থাকে, আর এখানে দুটোর থেকে একটা যেহেতু চলে গেছে, তাহলে একটা y থাকে আর এই n থাকে, তাহলে এখানে প্লাস ny। এখন x প্লাস ny, x প্লাস ny এই দুটো হচ্ছে একই জিনিস, তাই কমান হিসাবে নিয়ে নিলাম। এখানে আমি আবারও বলি, x প্লাস ny, x প্লাস ny এটা হচ্ছে কমান, কমান হিসাবে নিলাম। mx প্লাস y এটা হচ্ছে আনকমন, নিয়ে নিলাম। এখন এখানে n এর মান বসাতে হবে আর m এর মান বসাতে হবে। আমরা এখানে লিখে নিছি, এই যে এখানে লিখেছি m ও n এর মান বসি, তাহলে এখানে xটা এই যে বসাই দিলাম, n এর মান হচ্ছে a+1, সেটা বসাই দিলাম, ইন্টু এই যে y বসালাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইন্টু m এর মান আছে a-1, এর পাশে আছে x বসাই দিলাম, প্লাস এই যে y। এখন x ওকে x, a দিয়ে y দিয়ে a রে গুণ করলে ay হয়, যেহেতু এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস ay,
এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই গুণ 1, তাহলে ওয়াই ওকে ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এক্স দিয়ে এর এ গুণ করো, এ এক্স, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওকে এক্স, আর এই প্লাস হচ্ছে ওয়াই। এটাই হচ্ছে 18 নম্বর অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা 21 নম্বর অঙ্কের সমাধান করব। এবার আমরা 21 নম্বর অঙ্কের সমাধান করব। 21 নম্বর অঙ্কটি হলো এ কিউব মাইনাস 9বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। এখন এই যে এ কিউব বসালাম, এখানে আমি শুধুমাত্র একটা বি কিউব রাখবো, আর এর সাথে এ প্লাস বি রে এ ধরবো, তো তার উপরে কিউব। এখানে বি বানানোর জন্য এই যে এখান থেকে একটা বি রেখে দেব, আর 8টা বি এখানে মাইনাস করে রাখবো। তাহলে 8টা বি কিউব এখানে মাইনাস করে রাখলাম। এটা এ হবে, আর এখান থেকে বেরোবে বি, আর এটা এ, এটা বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমরা দুটো সূত্রই ফেললাম। আমি আবারও বলি, এ কিউ এই, আর এখানে 9বি কিউব থেকে একটা বি কিউ রেখে দিলাম, আর এখানে থাকে যে 9টার থেকে একটা নিলে আরও 8টা থাকে, এই 8টা বি কিউব শেষে দিয়ে দিলাম। এই অংশরে আমি এ ধরবো, তার উপরে কিউব, এই অংশরে বি ধরবো, তার উপরে কিউব, আর এখানে এ রে এ ধরবো, বি রে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এখন এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এ প্লাস চিহ্নটা দিলাম, এ প্লাস বি, এই যে কিউব, তাহলে 3 দিয়ে 2 গুণ করলে 8 হয়। যেহেতু এখানে শুধু বির মাথায় কিউব, তাহলে আমরা এখানে 3 দিয়ে 2 একটা 2 ধরবো, দিয়ে বি দিয়ে বাইরে কিউব দেবো। তাহলে এই কিউবটা বির উপর, 2-র পরেও আছে, বির পরেও আছে। তাহলে এই অংশ আছে এ, এই অংশ আছে বি। আমি এই অংশটা হুবহু বসাই দিলাম, এই যে প্লাস, এই যে এ প্লাস বি, এ ধরলাম, 2বি রে বি ধরলাম, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এই যে এ মাইনাস বি ইন্টু এই যে এ প্লাস বি রে এ ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস এই যে এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা এবার বাম পাশের অংশে চলে যাই। আবার এই অংশটা আবার হুবহু বসাই দিলাম, এই যে প্লাস, এখানে এ বসাই দিলাম, দুটো বি থেকে একটা বি গেলে একটা বি থাকে, বড়টার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস বি থাকে। এখানে কিন্তু এ রে ধরলাম, বি রে বি ধরলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, বর্গ নির্ণয়ের সূত্র আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এই 2বি দিয়ে এর এ গুণ করলাম, তাহলে এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2বি দিয়ে এর এ গুণ করলে 2ab, এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2বি দিয়ে বি রে গুণ করলে 2বি স্কোয়ার, 2 ওকে 2, আর বি গুণ বি, বি স্কোয়ার। আর এখানে কিন্তু 2বির উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা 2-র উপরে, তাই 4, স্কোয়ারটা বির উপরে, তাই বি স্কোয়ার। এবার আমরা এখানে ক্লিয়ার করব। এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি, তাহলে কমন নিয়ে নিলাম, আর বাকি এখান থেকে এইটুক, এই প্লাস চিহ্ন, আর এই পাশের এই অংশটা হুবহু, এই যে এই পাশের এই অংশটা হুবহু, এই যে আমরা এই ব্র্যাকেটের ভিতরে ঢুকলাম, এই যে এই অংশটা এই, আর এই যে প্লাস দিয়ে এই অংশটা এই যে হুবহু এর ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন এই যে এ মাইনাস বি যথারীতি বসে গেল। এখানে কিন্তু আমরা দেখছি একটা এ স্কোয়ার আর এই একটা এ স্কোয়ার, তাহলে এখানে আছে 2, এখানে কিন্তু 2a স্কোয়ার, আর এখানে একটা বি, আর এই দুটো বি, দুটো এ বি, আর এখানে দুটো এ বি, তাহলে দুটো আর দুটো 4টে, আর একটা 5টা এ বি, আর এখানে হচ্ছে, এখানে আছে 4টে বি স্কোয়ার, এখানে দুটো বি স্কোয়ার, তাহলে 4 আর 2 6, এখানে আছে একটা 7টা, আর এখানে আছে একটা 8টা, তাহলে আমরা এখানে প্লাস 8বি স্কোয়ার লিখলাম। তাহলে এটাই হচ্ছে 21 নম্বর অঙ্কের সঠিক সমাধান।
যদি আমার এই অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সহজ পদ্ধতিতে সমাধান করে আপলোড করি। বর্তমানে আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আপলোড করছি। পরবর্তীতে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি অত্যন্ত ব্যাখ্যা সহকারে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে আপলোড করব। কেউ যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90র সাথে যুক্ত থাকে তাহলে কোনো প্রকার প্রাইভেট পড়া ছাড়া এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।